أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله আজকে 37 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রব হতে বর্ণনা করেছেন যে নিঃসন্দেহে আল্লাহ ভালো মন্দ লিখে রাখেন। তারপর তিনি এই ব্যাখ্যা করেন যে ব্যক্তি ভালো কাজে দৃঢ় সংকল্প করে। তো 37 নম্বর হাদিসটা আমরা পড়ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দৃঢ় সংকল্প করে তার জন্য কি 10 নেকি থেকে 700 নেকি পর্যন্ত মানে যে লিখে রাখে এবং তা বাস্তবায়ন করে তার নেকি কত পর্যন্ত বাড়ায় 10 থেকে 700 বা তার চেয়ে অধিক বাড়ায় দেয়। সেটা কিসের উপরে নির্ভর করে? নিয়তের উপরে, যে নিয়তকে কতটুকু মানে এই করতে পারছে তার উপরে। হ্যাঁ, আর যদি কেউ গুনাহ করে, কেউ গুনাহ নিয়ত করলো, যদি গুনাহ নিয়ত করছে গুনাহ, তাইলে একটা গুনাহই লেখা হয়। আর যে গুনাহ নিয়ত করছে যে আমি এই পাপটা বা এই অন্যায়টা করব, যদি হ্যাঁ না করে পাপটা, তাইলে কি করে? হ্যাঁ, গুনাহ তো হবে না, আর কোনো ফায়দা নাই। কি ফায়দা? না, তার জন্য একটা সওয়াব নাকি হয়। বাস্তবায়ন করলে তখন 10 থেকে 700, কিন্তু যখন নিয়ত করলো গুনাহ কিন্তু গুনাহটা করলো না, তখন আল্লাহ তার পরিবর্তে নেকি লিখে দেয় যে খারাপ নিয়ত করে সে করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডরায়। তো 38 নম্বর হাদিসে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আমার কোন বন্ধুর সাথে শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, আমি যা তার উপর ফরজ করেছি, আমার বান্দা তা ব্যতীত অন্য কোনো পছন্দসই জিনিসের দ্বারা আমার অধিক নিকটবর্তী হতে পারে না, আর আমার বান্দা নফলের সাহায্যে আমার নিকটবর্তী হতে থাকে, এমনকি আমি তাকে ভালোবাসতে থাকি। সুতরাং আমি যখন তাকে ভালোবাসতে থাকি তখন আমি তার কান হয়ে যায়, যা দ্বারা সে শুনে, তার চোখ হয়ে যায়, যা দ্বারা সে দেখে, তার হাত হয়ে যায়, যা দ্বারা সে ধরে, তার পা হয়ে যায়, যা দ্বারা সে চলে। যদি সে যদি আমার কাছে কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দেই। সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, আমি তাকে অবশ্যই আশ্রয় দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা মানে কি বুঝলাম আমরা? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতাছে, রাসূল সাল্লাল্লাহু বর্ণনা করতেছে যে আল্লাহ বলতাছে যে আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার কোন বন্ধুর সাথে শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর বন্ধু কেনা? কোথায় এটা? আল্লাহ শুধুমাত্র রাসূলগণ, যত রাসূলগণ আছে তারাই আল্লাহর বন্ধু না? সব নবী রাসূলগণ যেরকম আল্লাহর অলির একটা অর্থ বন্ধু, ঈমানদাররা কি আল্লাহর বন্ধু না? যারা ঈমানদার, এখানে বলা হইতাছে যে ব্যক্তি আমার কোন বন্ধুর সাথে, একজন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিল, বন্ধু, স্পেশাল বন্ধু, খাস বন্ধু। কিন্তু আমরা যারা মুমিন তারাও আল্লাহর বন্ধু। ওই আছে না সূরা বাকারা সম্ভবত 56 নম্বর আয়াতে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, মানে মুমিনদের বন্ধু কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? যারা ঈমান আনে, যারা মুমিন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। তো এখানে বলা হইতাছে কি, যে আমার কোন বন্ধুর সাথে শত্রুতা করে, কোন মুমিন, কোন মুসলমান তার সাথে অন্তরে শত্রুতা পোষণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শত্রুতা পোষণ করে। আর দ্বিতীয় কথাটা কি বলা হয়েছে এখানে, কোন মুসলমান বা কোন ইমানদারের সাথে শত্রুতা পোষণ করা যাবে দুনিয়াবি কোনো বিষয়ে? যাবে না। যদি আমরা আখিরাতমুখী চিন্তা ভাবনা করি তাহলে কোনোভাবেই যাবে না। আর যদি মনে করি যে শুধু আমাদের দুনিয়া হইলে যথেষ্ট, আখিরাত আমাদের দরকার নাই, তাহলে সমস্যা নেই, তাহলে যেমন সেটাই করা যায়, অসুবিধা নেই। কারণ আমাদের তো আখিরাত আমরা চাই না। আর যদি আখিরাতের চিন্তা ভাবনা থাকে, তাহলে কোনো ঈমানদার বা কোনো মুমিনের সাথে শত্রুতা পোষণ, বিদ্বেষ পোষণ করা যাবে না, অন্তরে ঘৃণা। তারপরে কি, আমি তার উপর ফরজ করছি, আমার বান্দা তা ব্যতীত অন্য কোনো জিনিসের দ্বারা আমার অধিক নিকটবর্তী হতে পারে না। এর মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যা কিছু আমাদের উপরে ফরজ করছে এইগুলা ব্যতীত অন্য কিছু দ্বারা কখনোই আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না। আল্লাহ আমাদের উপরে কি ফরজ করছে? ইসলাম পড়ছি না আমরা? ইসলামের স্তম্ভ 5টা, ইমানের স্তম্ভ, ইমান ইসলামের 5 স্তম্ভের প্রথমে তো ইমান আনা, আর ইমান আনার ভিতরে আবার 6টা আছে, ওই যে অন্য যেগুলা হ্যাঁ। তো এই 5টা যে ফরজ করছে, এই 5টা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসা যাবে। অনেকটা আপনার উদাহরণ হিসেবে আমরা কইতে পারি এরকম যে এটা হলো টিকিট, বুঝেন নাই? বিশাল একটা পার্ক, তোমাদের ওখানে কি আছে ড্রিভলিটি পার্ক না কি জানি একটা পার্ক আছে না একটা, ওই যে বড়। টিকিটটা হলো যেগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করছে, এগুলা না থাকলে টিকিটই বাদ। কারণ টিকিট কাইটা যখন আমরা ভিতরে ঢুকবো, ওইটার ভিতরে কিন্তু বিভিন্ন আইটেম আছে, রাইড আছে। এখন বাইরে থেকে যদি আমরা 20 টাকা দাও ওই রাইড গুলা কিনি, কিন্তু জায়গায় উপভোগ করতে পারবো না। আগে কি করতে হবে? আগে মূল টিকিট আগে কাটতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতাছে যে ফরজ করছে ওইগুলা ব্যতীত অন্য কিছুতে আল্লাহ নিকটবর্তী করা যাবে না, নিকটবর্তী হওয়া যাবে না। ফরজের ভিতরে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনলাম, যেরকম আমরা এটা ফরজ, ঈমান আনতেই হইব। ঈমান আনলে মানে বাকিগুলো হলো তারপরে কি? সালাত কায়েম করা, সালাত প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করতে হবে, যেটা ফরজ করছে। প্রতিষ্ঠা কি 1-2 ওয়াক্ত? 1-2 ওয়াক্ত, 5 ওয়াক্তই পড়তে হবে, আর সেটা ওয়াক্তে অনুযায়ী, সময় অনুযায়ী পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পড়তে কইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখায় গেছে ওইভাবেই করতে হবে। অন্য কোন রাস্তা, অন্য কোন তরিকায় করলে হবে না, হবে না। আর কি? আর হলো রমজানের সিয়াম, কি এই যে সামনে আসতেছে 30টা রোজা বা 29টা রোজা, এগুলা কি ফরজ। এই 30টাই করতে হবে, একটাও ভাঙার কোনো সুযোগ নাই। আর কি? হজ করতে হইব, সামর্থ্য থাকলে অবশ্যই চেষ্টা থাকতে হবে। আমরা যারা আছি চেষ্টা করবেন এখন থেকেই যে যত দ্রুত সম্ভব আমাদের উপরে যে হজ ফরজ হয়েছে হজটা সম্পাদন করা। কারণ এটা না কইরা গেলে সৌদি আরব থেকে মানে বিশাল একটা এর মধ্যে থাইকেই যাবেন একটা এর ভিতরে। আর কি? জাকাতটা প্রত্যেক বছরে হিসাব কইরা জাকাতের অংশটা দিয়ে দিতে। কিসের জন্য? এইটা কখনোই আপনার টাকা না। 1 লক্ষ টাকায় 2,500 টাকা আপনার টাকা নাই, এই টাকাটা আপনার না, আপনি ঋণ। আমার কাছ থেকে যেমন আপনি ধার করলে মানে আপনি দিতে হইব, এই 1 লক্ষ টাকায় 2,500 টাকা আপনি ঋণ, এটা দিতেই হইব, এটা আপনার টাকা না। ধরে নেন 1 লাখ টাকা ব্যাংকে থাকলে ওই 1 লাখ নাই, ওটা আছে 97,500, 97,500 টাকা আমার, আর বাকি 2,500 টাকা জাকাতের হকদার যারা তাদেরকে দিয়ে দিতে হইব আমার। এটা ধরে নেন। আর তারপরে কি দ্বিতীয় কথা কি আছে? অন্য কিছু আল্লাহ নিকটবর্তী হতে পারে না, আর আমার বান্দা নফলের সাহায্যে আমার নিকটবর্তী হতে থাকে। নফলের সাহায্যে কি করতে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ঠিক ওইরকম কি বললাম, টিকিট কেটে যখন আমরা ভিতরে ঢুকছি একবার, এখন আমরা হালকা পাতলা কিছু খরচ করব আর কাছে যাব। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতাছে যে নফলের সাহায্যে নিকটবর্তী হতে থাকে। নফলের প্রতি নিকটবর্তী কিরকম? যেমন এই যে একটা বলি যে দেখেন, দান শয়তান কিন্তু আমাদের করতে দেয় না। দান করতে গেলে কিন্তু আমাদের শয়তান একটা গরিবের ভয় দেখায় বা কয় এত টিয়া দিয়ে দিবে। আপনার একটা অভ্যাস করতে পারেন, প্রতিদিন 1-2 টাকা দান করেন। 1 টাকা দেখা আমি 1 টাকা প্রতিদিন আমি দান করব, বা আমি বাংলা 10 টাকা আমি প্রতিদিন দান করব, দিব এক জায়গা দিয়ে দিলাম, বা একটাই করবো। দিতে 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 এক সময় অন্তরটা কলিছে না বড়, একটা সময় 10,000 টাকা দিতে আপনি ভিতর কাঁপবো না, কিন্তু আপনি অলরেডি অভ্যস্ত দান করে। আর যদি হিসাব করেন আপনি, আমি যে টাকাগুলো আমি দান করতেছি এগুলো তো আমার সঞ্চয়। যেমন আমরা দুনিয়ায় টিপিস করি না 500 টাকা 1000 করে 5 বছর পরে দেখা যায় যে বিশাল একটা ব্যালেন্স জুড়ে গেছে, দেখি না আমরা একবার ওটা একটা কাজ করি না, এটা আখিরাতে ডিপিএস। আপনি বইলা যাইতাছেন আল্লাহ কি গেলে মানে লিখিত আছে না, এগুলা সব এগুলা পাবো না আমরা বললাম। 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, যে নফল দান এগুলা কিন্তু ফরজ দান না। আমরা যদি ফরজটা ঠিক রাখি, নফল যদি আমরা দান না করি, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের
মানে আমরা পার পায়ে যেতে পারবো, কারণ এটা যথেষ্ট। কিন্তু যে ঘাটতি গুলো আছে যেগুলো বিগত জীবনে আমরা অলরেডি ঘাটতি কইরে আইছি, ওইটি আমাদের উসুল হইব কেমনে? এই নফলের মাধ্যমে। যে নফল যেমন দান, নফল সিয়াম, যেমন এই যে শাবান মাস, শাবান মাস এখন ছোট দিন, রোজা রাখার ভালো সময়, যারা আমরা রোজা রাখতে পারি, এই সিয়াম গুলা রাখা। তারপরে আরো কি? নফল সালাত করা। নফল সালাত কি কয় ধরনের সালাত আছে? ধরে তাহাজ্জুদের নামাজ, এটা কি ফরজ? না, ফরজ না, মন চাইছে পড়তেছে। ধরেন এই যে 12 রাকাত সুন্নতে রাওয়াতিব, সুন্নতে রাতে কয় রাকাত? 12 রাকাত না? ফজরের আগে 2 বছর, এটা কি ফরজ? ফরজ না, এটা সুন্নত। সুন্নতে রাতে অবশ্য করো, অবশ্য করণীয় আর কি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পড়ছে, মিস করে নাই। যোহরের আগে 2, পরে 4, মাগরিবের পরে 2, এশার পরে 2, এই যে 12 রাকাত। পাশাপাশি আরো নফল সালাতুল ইশরাক কেমনে? এই যে ফজর পড়ছি, যাই নামাজে বসে রইছি, এখন হয়তো আমরা ডিউটিতে যাই কিন্তু বসে রইছি, ফজরটা উঠছে 10-15 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়া হলাইলাম, সালাতুল ইশরাক। সালাতুল দুহা কখন হয়? সালাতুল দুহা 9টা-10টার দিকে 2 2 2 2 কইরা কইরা 10-12 10 রাকাত, সমস্যা নাই, সব জোর। আর রাতে 2 2 2 কইরা 12 রাকাত পড়া লাস্টে 1 রাকাত, অথবা 2 2 কইরা 8 রাকাত পড়া লাস্টে 1 রাকাত, অথবা 2 2 কইরা 6 রাকাত পড়া লাস্টে 1 রাকাত, অথবা 2 2 করে 4 রাকাত পড়ে লাস্টে 1 রাকাত, অথবা 3 রাকাত লাস্টে, অথবা 10 রাকাত একটা না 2 2 করে পড়ে লাস্টে 3 রাকাত একটা না পড়া, মানে বেজর, বেতর মানে বেজর। বুঝতে পারছি আমরা? এটা নফল সালাত হলো। ফরজ দান, সাদাকা যেরকম যাকাত, নফল দান হলো এই যে এরকম দান, মাদ্রাসায় 2 টাকা দিলেন, গরিব বিদেশে 2 টাকা দিলেন, বিভিন্ন অসহায়দের সাহায্য করলেন, গরিব আত্মীয়দের দিলেন। এমনকি রাসূলুল্লাহ বলছে যে ভালো ব্যবহার, হাসি মুখে একটা কথা বলা উচিত, এটাও সাদাকার সওয়াব। এই যে নফল দান, দান এখানে টাকা পয়সা দেওয়া হয়, হ্যাঁ, ভালো ব্যবহার, ভালো আচরণ, একজনের কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, এই যে সময়গুলা ব্যয় করতেছে, এই সবকিছুই আপনি টোটাল হিসাব করেন, একেবারে টোটাল সময়গুলা হিসাব করেন। তারপরে কি? যখন এইভাবে করতে করতে দেখেন, প্রথমত ফরজ এগুলা আদায় করে আল্লাহর নিকটবর্তী হওয়ার রাস্তাটা আমরা বুঝলাম। এখন মূল সমস্যাটা কোন জায়গা? আমরা ফরজের পরিবর্তে আমরা কি করি? এদিকে জানেন ভাই, ফরজের পরে আমরা অনেক তরিকা আমরা বানায় দিচ্ছি আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত, এই যেগুলা বানাইছে এরা, বানায় কইতাছে এরা এক সময় যাইতে এক সময় এমন এক জায়গায় যায় ঠেকে, তারা নাকি অনেক বক্তারা কয়, শুনেন না, যে নবী রাসূলগণ যেই নদীর পাড়ে যে থাইবে গেছে, সেই নদী পার হয়ে যায় যে অলিরা, মানে এই যে বানানো জিনিসগুলো। অথচ এখানে হাদিস, এটা হলো সহিহ বুখারী 6502 নম্বর হাদিস। সহিহ বুখারী হাদিসের ভিতরে কোনো আছে, কোনো সন্দেহ আছে, কোনো ভুল আছে? নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি একমাত্র আল্লাহর ফরজ যেগুলো আমাদের উপরে করছে, ওইগুলা ব্যতীত অন্য কিছু দিয়ে আল্লাহর নিকটবর্তী হওয়ার কোনো সুযোগ নাই। আর নফল আমরা ঠিক ওইগুলাই করতে পারবো যেগুলা হাদিস দ্বারা প্রমাণিত। যেমন আপনি নফল জিকির কি কি হইতে পারে? মোটামুটি নফল বুঝি, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে আপনি পরে অন্যান্য যেসব দোয়া আছে, দোয়াগুলো আল্লাহর সবসময় কাছে চান, সবসময় বেশি বেশি ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি সালাতু সালাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদে বাংলাদেশে অনেক রকম দরুদ বানায় দিয়েছে। এই যে জিকির আমরা বললাম, এই জিকিরগুলা বাংলাদেশে বানায় দিয়েছে, যে সৈয়দুল জুতিল জিকির, আরো কত রকমের জিকির বাইর করছে তারা, হু হু, আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এগুলা তো হাদিসে নাই। হাদিসে পুরোটাই পড়ি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বা সুবহানাল্লাহ, বা আলহামদুলিল্লাহ, বা আল্লাহু আকবার, বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে এইসব জিকিরগুলা সব হাদিস দ্বারা প্রমাণিত। এইগুলা না কইরে বানায়া নিজে ইচ্ছাকৃতভাবে করা, এটা চলবো না। তো যেগুলা আমরা প্রমাণিত পাই, এই একটা কথা বুঝি আমরা, যেগুলা প্রমাণিত, যেগুলা অলরেডি প্রমাণ আছে হাদিস অনুযায়ী, এইগুলা করার পরে যদি আপনি এক্সট্রা সময় পান, তাহলে নয় আপনি যেগুলা কইতাছে, তারা যেহেতু কইতাছে যে এটা হাদিসে নাই কিন্তু এটা জায়েজ বা এটা করা যাইব,
নিকটবর্তী হওয়ার জন্য। ভাই যেগুলা প্রমাণ আছে এগুলা করে কি শেষ করতে পারবো আমরা? যেগুলা হাদিস আছে কেমনে পারবেন দেখেন, আপনি খেয়াল করেন। বেশি বেশি কোরআন তেলাওয়াতের কথা কইছে কোরআনে, আপনি এইসব জিকির না করে কোরআন তেলাওয়াত করছেন, কারণ কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। 5 ওয়াক্ত ফরজ সালাত জামাতের হাতে পড়বার কইছে, জামাতের সাথে, বাড়িতে না। দেখেন এটা করবে গেলে একটা সময়ের ব্যাপার। সুন্নত গুলা সুন্দরভাবে তারতিব করে পড়ার কথা বলছে, ওযুটা সুন্দর করে করার কথা বলছে, নফল সালাত বেশি বেশি, যাদের যত বেশি, কিন্তু সময় আছে, কিছু নিশ্চিত সময় বাদ দেন। সিয়াম, রোজা, আপনার এই যে শাবান মাস পুরাটাই রোজা রাখার কথা বলছে, লাস্টে কয়েকটা রোজা বাদ দেন। শবে বরাতের নামাজ আমরা পড়ি না, বলছে যে প্রত্যেক রাতে আমরা তাহাজ্জুদ করব, সালাতুদ দুহা আপনি সব সময় পড়ার কথা বলতেছে, এই যে সালাতুল ইশরাক, এই যে এইগুলা কইতাছে, এইগুলা কইলে তো শেষ করতে পারবো আমরা? বানানো কেউ বলতেছে জায়েজ, ওইটা খোঁজার আমাদের দরকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবসময় যে দরুদের কথা বলছে, হেরা বানাইছে দরুদে মাহি, দরুদে লাকি, ভাই ওগুলা বলা আমাদের যেগুলা হাদিস অনুযায়ী আছে, যেমন যতবার আমরা নবীর নাম শুনবো তো হবে কি করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দরুদ পড়তাছি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, এই যে দরুদ, এগুলা হাদিস অনুযায়ী প্রমাণিত, এগুলা করি আমরা, যথেষ্ট কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতাছে যখন আল্লাহর নিকটবর্তী এই নফল দিয়া হয়ে যাবে আল্লাহর কাছাকাছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসতে থাকে। কি করতে থাকে? আল্লাহ তাকে ভালোবাসতে থাকে। আর যখন আল্লাহ ভালোবাসতে থাকে তখন কি হয়ে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতেছে আমি তার কান হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কান হয়ে যাওয়া মানে হ্যাঁ, যা কিছু শুনে ভালো কিছু শুনে, হ্যাঁ খারাপ কিছু শুনতে ভালোই লাগে না, গান শুনলে হ্যাঁ হাত কাছে বিষের মতো লাগে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কান হয়ে যায়, এটা অর্থ যে আল্লাহ তখন দেখবে যে তার আর গান বাজনা ভালো লাগে না। কি লাগে? গান বাঁশি বা অন্যান্য কিছু এগুলা কোরআনের এই মানে শয়তানের সুর, এগুলা কোরআন তার ভিতর থেকে চলে যাবে, এগুলা যদি তার ভালো লাগে। আবার তার চোখ হয়ে যায়, এই চোখ দিয়ে খারাপ কিছু সে দেখতে পারবো না, দেখতে গেলেই তার ভিতরে মানে কাটা কাটা বিটবো একরকম, যে আমি কি করতেছি, এই চোখ দিয়ে আমি আল্লাহরে দেখো, আমি জান্নাতে যাওয়ার পরে এই চোখ দিয়ে আল্লাহরে দেখো, আমি এই কি করতেছি এটা, বুঝছেন? তারপর এই যাবার তার দ্বারা সে দেখে, তার হাত হয়ে যায়, যার দ্বারা সে ধরে। মানে কি? একটা হারাম কিছু ধরতে গেলে আপনি জানতেছেন এটা হারাম, আপনি জানতেছেন এটা এই জিনিসটা ধরলে পারে এটা হারাম জিনিস বা এটা হারাম কোনো কিছু, যে কোনো বিষয় হোক, এটা যে কোনো বিষয় এটা হারাম, সে ধরে না। ধরে না কি লিগে? কারণ সে ধরার আগেই হ্যাঁ ভিতরে ওই যে মনে আছে যে তাকওয়া কি পড়ছিলাম আমরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আমাদের দেখতেছে, আমরা যা কিছু করি আল্লাহ আমাদের দেখতেছে। তো ওই যে তার ভিতরে ভীতিটা ধরার আগে চিন্তা করেন, আরে আমি এটা ধরি কেমনে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত হয়ে যাইতেছে ডাইরেক্ট। তারপর কি? তার পা হয়ে যায়, যা দ্বারা সে চলে। খারাপ কাজ করার জন্য হাইটে যাওয়া লাগে না, গুনার কাজ করার জন্য সে যাবে না কি লিগে? ওই যে তার পা হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ কইতাছে ওই পা কেমনে বাড়াইবো, এত তার ভিতরে তো সবসময় ওইটাই চিন্তা যে আল্লাহ আমারে দেখতাছে, আর আমি দুনিয়ায় আমার আশার অর্থ না আমি বুঝছি, আমাদের দুনিয়ায় আশার অর্থ না আমরা বুঝতে পারছি। আর যখন আমরা দুনিয়ায় আশার অর্থ বুঝতে পারবো তখন এই যে এই সবগুলো এই যে, তারপরে কি? সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে আশ্রয় দিই, এই যে ইস্তেগফার করি, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই দেন। তো এই জিনিসগুলাই আজকে আমরা বললাম, একটা হাদিসে বললাম 38 নাম্বার হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ কাজগুলা করতে হইব মূল ইসলামে প্রবেশের জন্য, মূল ইসলামে থাকার জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য। আর আল্লাহ আরো কাছাকাছি হওয়ার জন্য আমাদের কি করতে হইব? বেশি বেশি নফল জিনিস করতে হইব। ঠিক আছে, তো এই পর্যন্ত থাক আজকে, কালকে পড়ব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধন্যবাদ।